হঠাৎ করেই চীনের বাজার সয়লাব রাশিয়ার তৈরি পণ্যে সৃষ্টি হয়েছে রাশিয়ান পণ্য কেনার নতুন উন্মাদনা। তবে এর পেছনে লুকিয়ে আছে রহস্য। বিশ্লেষক মহলের দাবি, ইউক্রেন আক্রমণে রাশিয়ার প্রতি সমর্থন দিতে চীনের বাজারে বেড়েছে রুশ পণ্য বেচাকেনা। 2022 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নানা নিষেধাজ্ঞার রোষানলে পড়তে হয় মস্কোকে। তবে এ সুযোগ কাজে লাগায় বেইজিং। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য গেল বছর পৌঁছায় $24,400 কোটি, যা গত দশকের হিসেবে 3 গুণ বেশি। খোলা হয়েছে হাজার হাজার নতুন দোকান। মানুষের আবেগকে পুঁজি করে লাভের অঙ্কের সুবিধা পেয়েছে বৈশ্বিক নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়াও। চীনে রাশিয়ান পণ্যের মধ্যে প্রাধান্য পেয়েছে সস্তা তেল, গ্যাস ও কয়লা। পাশাপাশি সমান গুরুত্ব পায় দেশটির খাদ্যপণ্য। চীনের বাজারে আইসক্রিম, মিষ্টি বিস্কুট ও গুঁড়ো দুধের জনপ্রিয়তাও ব্যাপকভাবে বেড়েছে। ক্রমবর্ধমান চাহিদাকে পুঁজি করে চীনা ব্যবসাও দ্রুত বেড়েছে। দেশটির ব্যবসায়িক রেকর্ড অনুসারে 2022 সাল থেকে 2,500-এরও বেশি নতুন কোম্পানি নিবন্ধিত হয়, যার প্রায় অর্ধেকই গেল বছর নিবন্ধিত হয়েছে। কোম্পানিগুলোর বেশিরভাগই রাশিয়ার সীমান্তবর্তী উত্তর পূর্ব প্রদেশ হেলজিয়াংয়ে অবস্থিত। তবে চাহিদা বেড়ে যাওয়ায় চীনের অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়েছে এমন দোকান। মস্কোর মেড ইন রাশিয়া লেখা পণ্য সহজে আকৃষ্ট করছে ক্রেতা। বিক্রেতারা বলছেন, কেবল রাশিয়ান পণ্য বিক্রি নয়, দেশটির সংস্কৃতি পৌঁছে দিতেও কাজ করছে এসব দোকান। সাম্প্রতিক বছরে রাশিয়ার পণ্যের চাহিদা বৃদ্ধি দুদেশের সম্পর্কের ইতিবাচক পরিবর্তনেরও ইঙ্গিত বলে মনে করছেন তারা। তবে রাশিয়ার পণ্যের জনপ্রিয়তায় প্রতারণার ফাঁদ পাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, কিছু দোকানে পাওয়া যাচ্ছে মেড ইন রাশিয়ার মোড়কে নকল পণ্য। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।